সবাই হয়তো ভাবছো যে এটা কি। তো আজকে সকাল সকাল একটা দারুণ ঘটনা হয়েছে। সেটা হচ্ছে বর গেছে বাজারে মানে সবজিপাতি আনার জন্য। তো ওখানে দেখলো দোকানে চাল ভাজা বিক্রি হচ্ছে। তো সাথে আমাকে ফোন করে বলল যে দোকান থেকে চাল ভাজা নিয়ে যাব নাকি। তো আমি বললাম না না তুমি বাড়ি আসো, আমরা ঘরেই চাল ভাজা তৈরি করে খাবো। তো ভাবছিলাম যে এই জিনিসটা আবার শেয়ার করব। তারপরে দেখলাম অনেক বড় বড় ব্লগারের ভিডিওতে আমি দেখেছি যে তারা চাল ভাজা তৈরি করে, এমনকি খাওয়াটাও শেয়ার করে। তো সেরকমভাবে আমরা চাল ভাজা তৈরি করে সকাল সকাল চা দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে সবজি কেটে নিলাম। তো সবজি এখানে আমি বসিয়ে দিলাম একটা মিক্স সবজি। তো এখানে আছে ফুলকপি, আলু, তার সাথে সয়াবিন দিয়েছি আর হচ্ছে গাজর। তো এটা দিয়ে একটা মিক্স সবজি তৈরি করে নেব। আর তার সাথে করব ধনেপাতার বড়া। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটাতে কি শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো পাশে থাকো আর দেখতে থাকো। তো এই যে দেখো এখানে ধনেপাতা, এগুলো বর নিয়ে আসলো বাজার থেকে, একদম পুরো টাটকা। তো ভাবলাম যে এটারই বড়াটা করে নেব। আর এদিকে দেখো সবজিতে জলও দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ পরে আর কি সবজিটাকে নামিয়ে নেব। আর শীতকালীন মানে টাটকা টাটকা শাক সবজি বিভিন্ন ধরনের, তো খেতে কিন্তু ভীষণই ভালো, আর সবজি খাওয়াটা কিন্তু অনেক উপকার। তো সেই কারণে আর কি এরকম করে আর কি একটা সবজি বানিয়ে নিলাম। আর খেতেও ভালো হয়েছিল, কিন্তু ক্যামেরায় আমার জানি না কালারটা কেন এরকম হয়ে গেছে, একদম ফ্যাকাশে হয়ে গেছে, দেখতে অতটা ভালো না, কিন্তু বাস্তবে আর কি খুবই সুন্দর এসেছিল কালারটা। আর চাল ভাজা করতে গিয়ে কড়াইটা পুরো খারাপ হয়ে গেছে, তো এটাকে ইগনোর করে তোমরা দেখে নাও। তরকারি রান্না হয়ে গেলে পরে কড়াইটাকে সুন্দর করে মেজে নেব আর কি। তো আমার হয়ে গেছে রান্নাটা, এই যে দেখো নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি ধনেপাতার বড়াটা করার জন্য ধনেপাতাগুলো সব কুচি কুচি করে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। তো এখন আমি বড়াটা আর কি বড়ার আকারে করে কড়াইতে দিয়ে দিয়েছি। এই যে দেখো খুব সুন্দর করে ভেজে নেব, একদম মুচমুচে করে। আর আমরা এখনই খেয়ে নেব, বেশি লেট করব না। তো এই ভাজা টাজা হয়ে গেলে তারপরে আমি কড়াইটাকে একদম খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে নেব। তো ফ্রেন্ডস, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পর আর কি বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায়। তো ওখান থেকে ফেরার পথে ঢুকলাম আর কি একটু শপিং মলে, দেখি যদি বাচ্চাদের শীতের কিছু পাওয়া যায়। তো সেই কারণে আর কি আসলাম একটু শপিং মলে। এদিকে আসো বাবা, এদিকে বাবা, এদিকে আসো। হইতে বাচ্চা কোন আছে কোন হলো ওই দিকে বাচ্চা? মেয়ে বাচ্চা, হ্যাঁ, ছেলে বাচ্চা। ওই পাশে থাকবে এই যে ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা। জ্যাকেট, সোয়েটশার্ট, পুল ওভার, জিন্স, কটন ট্রাউজার, উইন্টার কুর্তি, সোয়েটার আর পান অনেকগুলা। হয় হ্যাঁ, দেখ 100 টাকা গুলা। দেখ সব আমার দুটো গুলা। এটা আমার কালকে বাই নিয়ে যাব। দুটো একসাথে হয়। একটা দিদির জন্য একটা আমার জন্য। কই দেখবো সিলার পেন। এটা পেন নাকি? এটা কই দেখি তো, এটা তো ভালো।
এটা আমরা কালকে বাইরে নিয়ে যাব। এটা একটু বই দেখি তো। একদম সেম সেম কি একদম একদম ভালো এটা। একদম সেম সেম? হ্যাঁ। আর এই এই পেনগুলা হ্যাঁ। একদম 30,000 কত? পেনটা। 1000 পেন? হ্যাঁ, এগুলো আমার টুপির মতো। এগুলো আমার টুপির মতো রে। কোনটা? হ্যাঁ। হ্যাঁ, খালি সুইটার হলে একটু দাম কম হবে। এগুলো আমাদের বাচ্চা। এখানে তো সব বড়দের। অনেক বল নাই রে মা। অনেক আল্লাহ যাবে পার, আল্লাহ যাবে পার। Bye. You. Bye, 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 bye. এইরকম এতটা বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে এই যে দেখো গরম গরম ভাত রান্না করে নিলাম, আর তার সাথে হচ্ছে চিকেন, আলু আর ফুলকপি দিয়ে। তো এরকম করে চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর পুরো একদম গরম গরম। আর তার সাথে ওদিকে হচ্ছে বেগুন ভাজা। তো এই যে দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, তো এই যে বন্ধ করে রেখে দিয়েছি। তো এখন আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো এখানেই, গুড নাইট।